ও চাঁদপুরের মুসলমান, ও যুবক, ওই মা স্বামীকে ডাক দে বলে, কি স্বামী, তোমার কানে কানে ডাক্তার কি বলে গেছে সত্যি করে বলো। বলে তোমাকে বলতে নিষেধ করেছে। বলে বলো, শুনতে মনে চায়। স্বামী ডাক দে বলে, তোমার সন্তানটা যে পর্দায় আছে, তুমি বাঁচলে তোমার সন্তান বাঁচবে না, তোমার সন্তান বাঁচলে তুমি বাঁচবা না। তুমি কি বলো? বলো আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে তুমি বাঁচাও। কি মা, কি মা, মায়ের মতন আপন দুনিয়ার কেউ নাই, মায়ের মতন আপন দুনিয়ার কেউ নাই। ও যুবক, 20 বছর 40 বছর অপরাধ করেছো, মায়ের সঙ্গে কথা বলো না। আজকে বাড়িতে যাইয়া রাতের বেলায় মায়ের কাছে যাইয়া মার পাউডা জড়াই ধরে বলবি, মা মাপ না করা পর্যন্ত পাও ছাড়বো না, পাও ছাড়বো না। বাবা মাফ না করা পর্যন্ত পাও ছাড়বো না। দেখবা পাষাণ দিলের মা, 70 দিনের মা, মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জড়াই ধরে বলবে, আয় রে সন্তান আয়, 20 বছরের ব্যথা 40 বছরের ব্যথা আমি মাফ করে দিলাম। জোরে কম সুবহানাল্লাহ। মা কি জিনিস যার মা নাই সে বোঝে, বাবা কি জিনিস যার বাবা নাই সে বোঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন সালিহিনদের বন্ধু হও। সাদিকিন সালিহিন কারা? যারা সত্যবাদী। সত্যবাদী কারা? যারা কুরআনকে ভালোবাসে, হাদিসকে ভালোবাসে, আল্লাহ ওয়ালাদের কাছে যায়, মাহফিল ভালোবাসে, মক্তব ভালোবাসে, মসজিদ ভালোবাসে, মাদ্রাসা ভালোবাসে, ওরাই হলো সাদিকিন সালিহিন। এদের বন্ধু হও। এদের বন্ধু হলেই তোমার রাস্তাটা সহজ হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন ওয়ালাকে, কোরআন পাখীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে দামি উঁচু মাকাম দান করবে। একজন কোরআনের হাফেজদেরকে একতলা দুইতলা নয়, 6666 তলার মালিক বানায় দিবে। আল্লাহর এক বান্দা ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এক বান্দা কামালিয়াত একজন আল্লাহর ওলি, এমন কোন ইবাদত করি নাই। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্ন দেখে। রাতের বেলায় স্বপ্ন দেখায়, ও ইমাম গাজালি। বলে জি। বলে কি হয়েছে রে রব? বলল, আমার এক বান্দা, আমার এক বন্ধু একটা এলাকায় মারা গেছে, তুমি ওই ব্যক্তির জানাজা পড়াইবা, ওই ব্যক্তির দাফন তুমি করাইবা। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি রওনা করলেন ওই ব্যক্তির জানাজা পড়ার জন্য, ওই বান্দার জানাজা পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের ভিতর দেখায়, রহমতপুর এলাকায় আব্দুর রহমান নামের একজন লোক, আমার বান্দা, আমার বন্ধু, তার জানাজা কেউ পড়ায় না, তার দাফন কেউ করায় না, তার মাটি দিবে 3.5 হাত জায়গা কেউ দেয় না। তুমি নিজে যাবা, নিজের টাকা দিয়ে খরিদ করে আমার বন্ধুকে তুমি দাফন করাইবা। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে 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 রহমতপুর এলাকায় গেলেন। রহমতপুর এলাকায় খবর নিলেন, ও আল্লাহ তাআলার বান্দা, এই রাতে আল্লাহ তাআলার কোন বান্দা মারা গেছে নাকি? বলে আমরা জানি না, আমরা জানি না, আমরা জানি না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আস্তে 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 ওই রহমতপুর এলাকার লাশ পর্যায়ে একজন কাটুরিকে প্রশ্ন করলেন, ও আল্লাহ তাআলার বান্দা, তোমার এই এলাকার ভিতর কোন বান্দা মারা গেছে? কাঠুরি ডাক দিয়ে বললেন, এই এলাকার ভিতর একজন কাঠুরি দিনমজুরি, তার নাম হলো আব্দুর রহমান, গত রাত্রে মারা গেছে। তুমি কে? তুমি কে? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তার জানাজা পড়ানোর জন্য, তার দাফন করার জন্য, তার কবরে তার লাশটা রাখার জন্য। আল্লাহু আকবার। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই ওই আব্দুর রহমানের ঘরে আমাকে একটু নিয়ে যাও, তার লাশের কাছে আমার নিয়ে যাও। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে যখন ওই আব্দুর রহমানের ঘরের সামনে গেলেন, দেখে লাশটা পড়ে আছে, দুইটা বাচ্চা মাথার ধারে বসিয়া আব্বা আব্বা বলে ডাকে।
একবার মাথার কাছে একটা ছেলে যায়, আর একটা ছেলে পায়ের কাছে যায়, একবার মাথার কাছে একবার পায়ের কাছে, আর আল্লাহকে ডাক দেয়, রব কেন গরিব বানায়ছো, কেন গরিব বানায়ছো, এলাকায় আমাদের কোনো দাম নাই, কেউ কাফন পরায় না। আমার বাবা এই আমার বাবা লাশ হয়ে গেছে, আমার বাবা ঘরের সামনে কেউ দেখতে আসে না, কেউ জানাজা পড়ায় না, আল্লাহ কেন আমাদেরকে বানায়ছো, দরকার হলে আমার বাবার সঙ্গে আমার নিয়ে যাও, এই স্বার্থবার দুনিয়ায় আমি আর সাক্ষী চাই না। ও যুবক, ও চাঁদপুরের মুসলমান, ও পর্দার আড়ালের মা, হাতে পায়ে ধরে বলে যায় সময়ের ঘন্টা বেজে গেছে, হাতে পায়ে ধরে বলে যায় গুনাহ ছাড়, গুনাহ ছাড়, বনে তোরা বাঁচাইতে পারবে না, গোনা তোরে বাঁচাইতে পারবে না, বাবা তোরে বাঁচাইতে পারবে না, বিল্ডিং তোরে বাঁচাইতে পারবে না, একমাত্র বাঁচানো মালিককে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, এদিকে আগে আছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চার মাথায় যখন হাত দিলেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলি লাভ দিয়ে উঠে দেখে একজন চাচা দাড়ি মুখী জুব্বা গায়ে, চাচারে জড়ায় ধরে বললেন, চাচা কে আপনি, কে আপনি, কোথার থেকে আসছেন? বলে কে তুই বাবা? বলে আমার বাবার নাম আব্দুর রহমান, আমরা দুই ভাই, আমার বাবার লাশের জানাজা কেউ পড়ায় না, আমার বাবার কবর কেউ দেয় না, আমরা গরিব, এই ঘরটা আমার সম্বল, আমার কোনো জায়গা না। ইমাম গাজালি রহমাতুল্লাহ চোখের পানি আর রাখতে পারলেন না, ঝরঝর ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, ও যুবক আয় 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 আয়, আমার বুকে আয়। ইমাম গাজালি দুই গালে চুমায়, মাথায় চুমায়, কপালে চুমায়, বলে আল্লাহ পাক তোর বাবার জানাজা পড়ার জন্য আমাকে পাঠাইছে, তোর বাবার কবরে একদিন যেতে হবে, মাথা নিচু করে একটু কথাগুলি শোনো। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি